কালকে সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেলাম, যাবো একটু মহাপ্রভুর মন্দিরে, সেখানে ভোগ হবে, আরতি হবে, তো সেটার জন্যই যাচ্ছি। তার জন্য দেখো সবাই কিন্তু রেডি এখন বেরিয়ে পড়ছি। তো ভাইয়ের গাড়িতে কিন্তু বাকি সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম, শাশুড়ি মা ছিল, মা ছিল, আমার যা ছিল, বাচ্চারা ছিল, আর আমরা এখানে আমি, আমার ননদ আর শ্রেয়া আর কুটুসোনা আমরা কিন্তু চলে যাচ্ছি টোটো করে, কারণ একটা গাড়িতে তো সবার হচ্ছে না। অ্যাকচুয়ালি আসল মানুষ মানে আমার দুই মা আর মাসি, ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ ওদেরই তো কাজ, আর যাবতীয় যা যা জিনিস দেওয়ার ছিল সব কিছু কিন্তু ওদের গাড়িতে করে দিয়ে দিয়েছিলাম। আর কীর্তন যেহেতু শুরু হবে তো ওরা গিয়ে কিন্তু স্টার্ট করেছিল, তারপরে আমরা আস্তে আস্তে এখানে গিয়ে পৌঁছি। যদিও কুটুসোনা একটু জিদ করেছিল, কারণ সবাই মিলে গাড়িতে চলে গিয়েছিল, তো ও একাই রয়ে গিয়েছিল। যদিও বাচ্চা মানুষ এগুলো দেখলে একটু মনটা খারাপ হয়, তাও ওকে বুঝিয়েছিলাম চলো আমরা সব দেখতে দেখতে যাব। তো ও কিন্তু ভুলে যায়, একটু কিছু যদি ওকে আমি বলি না তাহলে কিন্তু ওই আগের কথাটাও ভুলে যায়। যাই হোক, গিয়ে দেখি যে ওদিকে কিন্তু কীর্তন পুরো শুরু হয়ে গিয়েছে। মারা তো আগে গিয়েছিল ভাগ্যিস, কারণ ওদিকে মারা যেতে যেতে কীর্তনের দলটা চলে এসেছিল আর কীর্তন করতে বসে গিয়েছিল, ওরা গিয়ে তারপরে বসলো। তারপরে এই যে আমি সবাইকে কিন্তু এখানে তিলক লাগিয়ে দিচ্ছি, তো এটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম, আমিও কাউকে ফার্স্ট লাগাচ্ছি, আবার আজকে আমি ফার্স্ট লাগাবো। আমি কিন্তু এগুলো কোনোদিনও করিনি, তো প্রথমে তো একটু লজ্জা লজ্জা লাগছিল, কিন্তু তারপরে সবাইকে লাগিয়ে দেখি যে সবাইকে ভালো লাগছে। তারপরে আমাকে যখন লাগিয়ে দিল তখন দেখছি হ্যাঁ আমাকেও ভালো লাগছে। তারপরে কিন্তু এখানে মন দিয়ে বসে আমরা কীর্তন শুনতে বসে গিয়েছি, কারণ একটু কথা বললে না পাশের থেকে ওরা খুব বকাবকি করছিল। অ্যাকচুয়ালি করা উচিতও না, এখানে যেহেতু একটা পুজোর কাজ হচ্ছে, কীর্তন হচ্ছে, তখন যদি কথা বলা হয় ওদের ডিস্টার্ব হয়, তো তার জন্য কিন্তু আমরা একদম চুপচাপ ছিলাম। আর এই যে আমার বাচ্চাটাকে দেখো কি সুন্দর কীর্তনে মেতে গিয়েছে, এত সুন্দর ও নেচেছিল আর এত কীর্তনে মজে গিয়েছিল, সবাই কিন্তু ওর কথাই বলছিল। আর এই আরেক দিকে অভিজ্ঞা দেখো, ওকে দেখে বোঝা যাচ্ছে ও কত ইরিটেটিং হচ্ছিল, কিন্তু ও বুঝতে পারিনি যে এখানে এরকম কিছু হবে। ভেবেছিল মন্দির মানে হয়তো মন্দিরে পুজো টুজো হবে, প্রসাদ নিয়ে চলে আসবো, এখানে যে কীর্তন শুনতে হবে ও কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, কিন্তু ও এটার অসম্মানও করেনি, চুপচাপ বসে শুনছিল, খালি একটু পর বলছিল মা আমার ভালো লাগছে না। তারপরেও আবার যখন দেখছে যে সবাই মিলে যখন হাততালি দিচ্ছে, পুজো করছে, তো ওটাতেই কিন্তু ও মজেছিল। এবার আসি কীর্তনটা কেমন হয়েছিল। কীর্তনটা এত ভালো হয়েছিল, এত জমেছিল, মানে কি বলবো। প্রথমে তো মহাপ্রভুর আরাধনায় কিছু কীর্তন গান হলো, তারপরে কিন্তু আরতি হলো, সন্ধ্যা আরতি, তারপরে যে এখানে তুলসী মাকে নিয়ে ওখানে কিছু কীর্তন হয়েছে, আর সবশেষে হলো কিন্তু গীতা পাঠ। আর এই গীতা পাঠ শুনে দেখো আমার মায়ের চোখে কিন্তু জল চলে এসেছে, মানে কতটা গভীরভাবে শুনেছে মা। যাই হোক, তারপরে শুরু হলো কিন্তু প্রসাদ বিতরণ। আচ্ছা, তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি শেয়ার করে দিই, যে আজকে পুরো যে প্রোগ্রামটা হলো তার পিছনে কিন্তু একটা কারণ ছিল, তো সেটা হলো আমার ননদের শ্বশুরের ছিল মৃত্যুবার্ষিকী, এটার উপলক্ষে কিন্তু এই পুরো প্রোগ্রামটা হয়েছিল। তার জন্য কিন্তু এদিক থেকে ওরা প্রসাদটা বেড়ে দিল, আর ননদকে বললো যে তোমার শ্বশুরের যেহেতু কাজ সেহেতু তুমি প্রসাদগুলো সবার হাতে হাতে দিয়ে দাও। তো প্রথমে ননদ একাই দিচ্ছিল, পরে আমি এসে একটু হেল্প করে দিলাম সবার হাতে হাতে দিয়ে। আর প্রসাদের মধ্যে ছিল কিন্তু পুষ্পান্ন, ছোলার ডাল, আর ছিল পনির আর কিছু ফল মিষ্টি। তো প্রথমে কিন্তু কীর্তনের দল যারা ছিল তাদেরকে কিন্তু আগে প্রসাদটা দিয়ে দিলাম, তারপরে বাকি আরো ভক্তবৃন্দরা এসেছিল সবাইকে দিয়ে সবশেষে কিন্তু আমরা প্রসাদ নিয়েছিলাম। আর এই মহাপ্রভুর প্রসাদের স্বাদ তো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, তাই আর বললাম না যে কতটা স্বাদ হয়েছিল। তো এই যে আমরা কিন্তু সবশেষে প্রসাদ খেয়ে বাড়ির জন্য নিয়ে গেলাম, মানে বাড়িতে ছিল আমার শ্বশুরমশাই, আমার বর, ওরা যায়নি, তো ওদের জন্য নিয়ে নিলাম। আবার ওদিক থেকে আমার বাবা আসেনি, তাই সবার প্রসাদ কিন্তু এখান থেকে প্যাক করে দিয়েছিল, তো ওগুলো নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়ি যাওয়ার সময় কিন্তু আমরা এখানে হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম, কারণ মন্দিরের থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, তাই বললাম যে চলো এখন রাত্রেবেলা হেঁটে হেঁটে চলে যাই, প্রসাদটাও আমাদের হজম হয়ে যাবে, হাঁটাটাও হয়ে যাবে। তো হাঁটতে কিন্তু আমাদের কারো অসুবিধা না হলে, কুটুসোনার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু দুষ্টুটা না ওর মাকে ছাড়া এখন কিছুই চেনে না। আমরা বলছিলাম আয় আমাদের কোলে আয়, কিন্তু কিছুতে আমাদের কাছে আসছিল না। শেষে ওর মা আর কোলে নিবে কি পিঠে নিয়ে হাঁটা দিয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।